শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী শুনে আজ দিনটা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত মানুষকে সচেতন করার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার অনুসন্ধানী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন। আর এমন মানুষের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা শুনিয়েছিলেন। মানুষ অজ্ঞ, তার এই অজ্ঞতার তাকে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত করেন না। এই অজ্ঞাত মানুষই ভগবদ্গীতার পংক্তিগুলির সঠিক মর্মার্থ বুঝতে পারে না। অজ্ঞতাস্বরূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু জীবের প্রতি, বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অপার। তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থীরূপে গ্রহণ করেন। ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। তার প্রতিটি বাণী চিরস্মরণীয়। যুগে যুগে প্রতিটি মানুষের ঘরে ঘরে তিনি তার লীলা, তার এক মানুষ জন্মের পর তার প্রতিটি কর্ম, প্রতিটি পদক্ষেপ কিভাবে চালনা করা উচিত, তার প্রতিটি পংক্তিতে তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন। এক বন্ধুরূপে কখনো বা ভগবান সখারূপে, কখনো বা পুত্ররূপে, কখনো বা পালক রূপে, বিভিন্ন যুগে বিভিন্ন রূপে তিনি ভগবানের বিভিন্ন রূপ সম্পর্কে অবগত করেছেন এবং কোন কর্মে বা কোন কর্মের কি পরিণতি হয়, কোন কর্মের কর্মফলটা কতটা ভয়ঙ্কর হয় বা সঠিক কর্ম কোনটা, এই সম্পর্কে তিনি সুস্থভাবে জ্ঞাতব্য করেছেন মনুষ্য সমাজকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জন্মের সাথে সাথে মৃত্যু নির্ধারিত। যা অনিবার্য, যা হবে, তার জন্য কখনো দুঃখ করো না। তাই যা হচ্ছে সেটাকে মেনে নাও, নিয়ে জীবনের সঠিক লক্ষ্য স্থির রাখো, তুমি তোমার লক্ষ্যপথে পৌঁছাবে। রাধে রাধে।